বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন এরকমভাবে নবীজি এরকমভাবে ঘরে আসলেন। আসার পরে নবীর চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। মানে নবীজি যখন ভালো থাকতো তখন তার চেহারা দেখতে এরকম দেখা যেত, আর যখন কোনো আযাবের আয়াত নাজিল হইতো তখন নবীর চেহারা এরকমভাবে লাল বর্ণ হয়ে যেত। তা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মুবারকের প্রতি লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়াছে। তখন নবীজি কারোর সাথে কোনোরূপ কথাবার্তা না বলিয়া কী করলেন, অজু কইরা মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এরশাদ শুনিবার জন্য মসজিদের দেওয়ালে ঘাও বেছে দাঁড়ায় গেলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে উঠা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করিলেন। পরে এরশাদ ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, নতুবা এমন সময় আসিয়া পড়িবে তোমরা দোয়া করিবে, উহা কবুল করা হইবে না। তোমরা সাহায্য চাইবে, তোমাদেরকে সাহায্য করা হইবে না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এরকমভাবে দোয়া কবুল না করে, সাহায্য চাইলে সাহায্য যদি আল্লাহ তাআলা না করে, তাহলে আমাদের অবস্থাটা কী হবে? তাহলে হাদিসে তার এটাই ফরমান যে যদি আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি, তাহলে আমাদেরকে দোয়া কবুল করা হইবে না, আমাদেরকে সাহায্য করা হইবে না। তাহলে অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। নামাজ পড়াও যেরকমভাবে আল্লাহ তাআলার হুকুম, এই মানুষকে দাওয়াত দেওয়া এটাও আল্লাহ তাআলার হুকুম। এই উম্মতের কাম হয়েছে দুইটা, এক নম্বর হচ্ছে নিজে নেকামল করা, আর একটা হচ্ছে অপরে নেকামল করার জন্য কী করা, দাওয়াত দেওয়া। যদি আমি খালি নিজে নেকামল করলাম, অপরে দাওয়াত দিলাম না, হাসরের ময়দানে আমি ধরা খাওয়া যাইব। আবার খালি দাওয়াত দিছি, আমি নিজে আমল করি নাই, তাহলে আমি ধরা খাওয়া যাইব, আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দুইটা কাম দিয়ে পাঠাইছে, আল্লাহ তাআলা দুইটা কাম করার তৌফিক দান করুক। এই কথাগুলো বুঝা শোনা, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, অপরকে কাছে পৌঁছা দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।